আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। ঢাকার গুরুত্বপূর্ণ দুটি স্থানের সড়ক অবরোধ করে বিক্ষোভের কারণে যানজটে স্থবির হয়ে পড়েছে গোটা রাজধানী। থমকে আছে রাজধানীর বিভিন্ন সড়ক, এতে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চে বাধার মুখে কাকরাইলে বসে গতকাল থেকে টানা আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যদিকে গুলিস্তানে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থকরা। এতে যানজটে স্থবির হয়ে পড়েছে ঢাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক। কাকরাইল সড়কে যান চলাচল বন্ধ। গতকাল থেকেই আজও সকাল থেকে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা, ফলে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছড়িয়ে পড়েছে যানজট। মৎস্য ভবন থেকে কাকরাইলের দিকে যাওয়ার সড়কে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছেন শিক্ষার্থীরা, ফলে এই পথেও যান চলাচল বন্ধ। কাকরাইল মোড়ে দাঁড়িয়ে নানা স্লোগান দিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সাম্য হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে কালো ব্যাজ পরে অবস্থান কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থী ও ছাত্র দলের নেতাকর্মীরা। এ সময় তারা অভিযোগ করেন, বহিরাগতরা প্রায়ই ক্যাম্পাসে এসে মাদক সেবন করে, নারী শিক্ষার্থীদের দিকে অশালীন দৃষ্টি দেয়। সোহরাওয়ার্দী উদ্যান সহ বিভিন্ন জায়গা মাদকের হটস্পট। এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানোর পরও কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যর্থতা হওয়ায় ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন ছাত্র দল নেতারা। সাম্যের মৃত্যু নিয়ে ছাত্র শিবির সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলেও মন্তব্য করেন ছাত্র দল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। নিরাপদ ক্যাম্পাস ও বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিসের ঘোষণা দেন তিনি। এদিকে কাল থেকে বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সাম্যের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করবে ছাত্রদল। রাজনৈতিক উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাম্য হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তিনি প্রশ্ন রাখেন, জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে কিনা। অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ক্যাম্পাসে তার ব্যক্তিগত আদর্শ প্রতিষ্ঠার অপচেষ্টা চালাচ্ছে। সাম্য হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নিলে তা সরকারের জন্য ভালো হবে না বলেও হুঁশিয়ার করেন রিজভী। এ সময় আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সরকার দ্বিচারী মনোভাবের সমালোচনা করেন বিএনপির এই নেতা। এর মধ্যে রাজনৈতিক কারণ আছে। শাহবাগে জাতীয় সঙ্গীত বন্ধের জন্য একটা আন্দোলন চলছিল, তার বিরুদ্ধে সে একটা পোস্ট দিয়েছে যে আপনার জাতীয় সঙ্গীতের পক্ষে। এইটাই কি কারণ? তার রাজনৈতিক শত্রু কারা আমরা একটু আভাস পাচ্ছি। এই রাজনৈতিক শত্রুদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসবে, তা না হলে এর পরিণতি ভয়াবহ হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত 9 মাসে দেশের গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করেছেন। অন্তর্বর্তী সরকার কোনো সংবাদ মাধ্যম বন্ধ কিংবা সাংবাদিককে চাকরিচ্যুত করেনি, যা গত 15 বছর ফ্যাসিবাদ সরকার করেছে। তিনি বলেন, কিছু সাংবাদিক চাকরি হারাচ্ছেন, তার জন্য দায়ী সেসব প্রতিষ্ঠানের মালিকরা। তারা নিজেদের স্বার্থে ওইসব সাংবাদিককে চাকরিচ্যুত করেছেন। 266 জন সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, তার জন্য বর্তমান সরকার দায়ী নয় বলে জানান প্রেস সচিব। যারা সাংবাদিকদের হয়রানি করছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, এ বিষয়ে ব্যবস্থা নেবে সরকার। তার মতে সাংবাদিকদের মধ্যে অর্থনৈতিকভাবে একটি পক্ষ সুবিধা নিচ্ছে, তবে বড় একটি অংশ এখনো কষ্টে জীবনযাপন করছে। সবার আগে এই জায়গাটা সঠিক করার দরকার বলে মনে করেন তিনি। গত 9 মাস আগে আমরা যা করেছি 15 বছরে আমাদের সবারই সত্যিকার অর্থে ক্লিন আপ করতে হবে। আমরা যদি অন্যায় করে থাকি এসে আমরা বলি, আমরা কেউ কাউকে কিন্তু বন্ধ করছি না। জার্নালিজম গত 15 বছরে বাংলাদেশের মানুষকে অধিকার হরণ করেছে। আপনাকে এই সরি বলতে হবে, নতুবা আপনাকে অন্তত নিজের মধ্যে ইন্টারনাল একটা কমিশন করে বলতে হবে যে না, আমি এই সময় এই জায়গায় আমার জার্নালিজমের ফেইলিউর ছিল। আগামী 20 থেকে 24 মে মালয়েশিয়ার লঙ্কাউইতে হতে যাওয়া 17তম আন্তর্জাতিক মেরিটাইম ও অ্যারোস্পেস প্রদর্শনীতে অংশ নিতে চট্টগ্রাম ছেড়ে গেছে নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ। এই উপলক্ষে জাহাজের কর্মকর্তা ও নাবিকদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় বাহিনীর ঐতিহ্য ও রীতি অনুযায়ী বাদ্য পরিবেশনের মাধ্যমে বানৌজা খালিদ বিন ওয়ালিদ জাহাজকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়।
5 দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই প্রদর্শনীতে জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম এজাজ মাসুদের নেতৃত্বে 34 জন কর্মকর্তা সহ 229 জন সদস্য অংশ নিচ্ছেন, যা আন্তর্জাতিক অঙ্গনের বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে। অনুষ্ঠানে কমান্ডার, চট্টগ্রাম নৌ অঞ্চল সহ উচ্চ পদস্থ কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। সাথে থাকার জন্য ধন্যবাদ।